হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে। এই ভিডিওতে ইন্ডিয়ান সিনেমা বেশ কিছু আপডেটস পেয়েছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওর প্রথম আপডেটটাই হচ্ছে জুনিয়র এনটিআরকে নিয়ে। জুনিয়র এনটিআর দেবারা সিনেমাটা নিয়ে আপডেট। এস রাজামৌলি, ত্রিবিক্রম এবং প্রশান্ত নীলের মতো তিনজন বড় বড় ডিরেক্টর এই দেবারা সিনেমার প্রি রিলিজ ইভেন্টে কিন্তু উপস্থিত থাকবেন এবং প্রি রিলিজ ইভেন্টটা হতে চলেছে আগামী 22 সেপ্টেম্বর। গতকাল আমি একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে কাঙ্গুবার কিন্তু একটা রিলিজ ডেট অ্যানাউন্স হতে চলেছে এবং সেটা সম্ভবত 14ই নভেম্বর। গতকাল কিন্তু সেইটা অ্যানাউন্স করে দিল মেকার্সরা। 14ই নভেম্বর কাঙ্গুবা কিন্তু অফিসিয়ালি আসতে চলেছে সিনেমা হলে। এবার দেখার বিষয় সিংঘম এগেন এবং ভুলভুলিয়া 3 পোস্টপন করে কিনা। যদি এই দুটোর মধ্যে একটা সিনেমা পোস্টপন করে তাহলে কিন্তু কাঙ্গুবা পোস্টপন করে দেবে, কারণ কাঙ্গুবা কিন্তু সিঙ্গেলভাবে তারা থাকতে চাইছে, তাদের সঙ্গে তারা কোনো ক্ল্যাশ চাইছে না। অলরেডি তারা পোস্টপন করেছেন। এখন দেখা যাক সিংঘম এগেন এবং ভুলভুলিয়া 3 পোস্টপন করে কিনা। করলে কাঙ্গুবা কোথায় তারা রিলিজ করবে সেটাই এখন দেখার বিষয়। তো এখনও পর্যন্ত মেগাস্টার অফিসিয়ালি জানিয়েছেন 14ই নভেম্বর কিন্তু সিনেমাটা সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। এবার একটা বড় আপডেট, যে আপডেটটা পেয়ে আমি চমকে গেছি, সেটা হচ্ছে এই যে ফ্যামিলি ম্যান সিজন 3, যেটা নিয়ে ভীষণভাবে হাইপ রয়েছে। অ্যামাজন অবশ্যই কোনো অ্যানাউন্সমেন্ট করেনি, আমি জানি না কেন করছে না, তারা অ্যানাউন্সমেন্ট করে দিতে পারে। এই নিয়ে কিন্তু ভীষণ ভাবে দর্শকরা, যারা ফ্যান্স ফ্যামিলি ম্যানের, তারা কিন্তু ভীষণভাবে মুখিয়ে আছে কবে এই সিজনটা অ্যানাউন্স করবে। তো এই সিজন নিয়ে কিন্তু একটা বিশাল বড় আপডেট এসছে। প্রায় 12 বছর পরে একসঙ্গে মনোজ বাজপাই এবং জয়দীপ আলাহাবাদকে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। হ্যাঁ, অ্যামাজনের এই যে বিখ্যাত ওয়েব সিরিজ ফ্যামিলি ম্যান সিজন 3, তাকে সেখানে কিন্তু জয়দীপ আলাহাবাদকে আমরা দেখতে পাবো এবং তাকে কিন্তু ভিলেন চরিত্রে আমরা দেখতে পাবো। এটা হিউজ আপডেট, আমি তো শুনে ভীষণ এক্সাইটেড। তো দেখা যাক এই রিলেটেড অফিসিয়াল আপডেট এবং সিরিজটা আপডেট কবে অ্যামাজন থেকে আসে। এবার হলিউড সিনেমা নিয়ে আপডেট দেবো। হলিউডের ট্রান্সফরমার বিখ্যাত সিনেমা এবং জিআই জো, এটাও একটা বিখ্যাত সিনেমা। এটার কিন্তু ক্রসওভার হতে চলেছে, এটা কিন্তু কনফার্ম করা হয়েছে। ট্রান্সফরমার 1-এর যে পরবর্তী মুভি সেটাই হবে এই ক্রসওভার মুভিটি। ট্রান্সফরমার রাইজ অফ দ্য বিস্ট মুভিতে কিন্তু এই ক্রসওভার যে হবে সেটার কিন্তু একটা হিন্ট অলরেডি দেওয়া হয়েছিল। ধানুষের পরবর্তী সিনেমার কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। একটা পোস্টার রিলিজ করে মেকার্সরা কিন্তু নাম জানিয়ে দিয়েছে। ইডলি কদই হচ্ছে এই সিনেমার অফিসিয়াল টাইটেল এবং এই সিনেমায় কিন্তু পরিচালনার পাশাপাশি ধানুষ কিন্তু অভিনয় করতে চলেছেন। বেশ কিছু বড় বাজেটের সিনেমা কিন্তু অলরেডি পোস্টপন্ড হয়ে 2026-এ চলে গেছে, যেমন সালমান খান অ্যাটলিট প্রজেক্টটা, বর্ডার 2, রামায়ণ, লাভ অ্যান্ড ওয়ার, স্পিরিট, এগুলো কিন্তু সব 2026-এ রিলিজ করবে। বড় বড় সিনেমা, বিগ বাজেটের সিনেমা। এইবার শোনা যাচ্ছে আমির খানেরও একটা বিগ বাজেটের সিনেমা 2026-এ রিলিজ করতে পারে। তাহলে যা দেখো বন্ধুরা, 2026 বলিউড এবং তামিল ইন্ডাস্ট্রির জন্য বিশাল বড় সাল একটা। প্রচুর বড় বড় সিনেমা, বিগ বাজেটের সিনেমা কিন্তু 2026-এ পোস্টপন করছে এবং 2026-এ রিলিজ হবে। দেখা যাক এই এত বড় বড় বিগ বাজেটের সিনেমাগুলোর মধ্যে কোনগুলো হিউজ ব্যবসা করে। এবার পুষ্পা 2-কে নিয়ে আপডেট দেবো। পুষ্পা 2 কিন্তু রামোজি ফিল্ম সিটিতে শুটিং চলছে। অক্টোবর মাসে কিন্তু শুটিং শেষ হয়ে যাওয়ার কথা। এই মুভিতে কিন্তু 4টে গান থাকতে চলেছে এবং বহুল প্রতীক্ষিত যাত্রা যে গানটা, সেই গানটা কিন্তু মুভির প্রিন্টে থাকবে বলে আমরা খবর পাচ্ছি। এবং আরেকটা আপডেট, যেটা বাজ একটা, এটা শিওর না, বিখ্যাত অস্ট্রেলিয়ার ক্রিকেট প্লেয়ার ডেভিড ওয়ার্নার, ইয়েস বন্ধুরা, ডেভিড ওয়ার্নারকে পুষ্পা 2-তে ক্যামিও করতে দেখা যাবে। এটা কিন্তু হিউজ একটা আপডেট, তবে এটা কিন্তু রুমার, এটা কিন্তু অফিসিয়াল কোনো আপডেট না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। ডেভিড ওয়ার্নারকে আমরা কিন্তু ক্যামিও করতে দেখতে পারি পুষ্পা 2-তে। এবার সিংঘম এভেনকে নিয়ে আপডেট দেখুন। সিংঘম এভেন কিন্তু আমি আগে থেকেই বলে দিয়েছি যে সিংঘম এভেন কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি নভেম্বর মাসে দিওয়ালিতেই রিলিজ করছে এবং ভুলভুলিয়া 3-এর সঙ্গে ক্ল্যাশ করছে। সিংঘম এভেনে কিন্তু পুরো বলিউডকে রৈস্বতী নিয়ে নিয়েছে। চুলবুল পান্ডে মানে সালমান খানের ক্যামিও থাকতে পারে সিংঘম এগেমে, এটাও খবর আসছে এবং শোনা যাচ্ছে ক্যারেক্টারটা হয়তো চুলবুল পান্ডের মতো হবে। ক্যারেক্টারের নামটা হয়তো তারা প্রকাশ করবে না, নামটা হয়তো অন্য নাম দেবেন, কিন্তু ক্যারেক্টারটা তার মতোই হবে। তো ভাবুন, এতগুলো বড় বড় স্টারের ক্যামিও, তারপরে সালমান খানের ক্যামিও, কী লেভেলের ক্রেজ সিংঘম এগেনকে নিয়ে। এবং আরেকটা খবর পাওয়া যাচ্ছে সিংঘম এগেনের টিজার হয়তো 2রা অক্টোবর বা 3রা অক্টোবর রিলিজ হতে পারে। তো দেখা যাক, এটা নিয়ে তো ভীষণ হাইপ, ভীষণ ক্রেজ রয়েছে। তো দেখা যাক টিজারটা কেমন হয়, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। রামচরণের প্যান ইন্ডিয়া মুভি গেম চেঞ্জার, সেটা কিন্তু 20শে ডিসেম্বর রিলিজ পাচ্ছে এবং এটা কিন্তু অফিসিয়ালি কনফার্ম করেছে সিনেমার মিউজিক ডাইরেক্টর এস থামান এবং এই সিনেমার একটা গান কিন্তু খুব শীঘ্রই রিলিজ হবে বলে খবর আছে। এবার জুনিয়র এনটিআরকে নিয়ে আপডেট দেবো। জুনিয়র এনটিআর কিন্তু একটা ইভেন্টে রিসেন্টলি কনফার্ম করেছে তিনি কিন্তু অ্যাটলিস্ট সাথে একটা প্রজেক্ট করতে চলেছে, রমকম প্রজেক্ট হতে চলেছে। এই প্রজেক্টটা কিন্তু ইনিশিয়াল একটা স্টেজে আছে, খুব শিগগিরই কিন্তু এই প্রজেক্টটার অ্যানাউন্সমেন্ট হতে পারে। আরেকটা যেটা খবর, সেটা কিন্তু উনি ইভেন্টেই বলেছেন যে ভেট্রিমানান স্যারের সাথে তিনি কিন্তু কাজ করতে চান। তিনি কিন্তু তাকে রিকোয়েস্ট করেছেন, স্যার আমরা একসাথে একটা তামিল সিনেমা করি, পরে সেটা তেলেগু ডাব করা যাবে। আমরা সবাই জানি ভেট্রিমানান স্যার কিন্তু খুব
বেশি সময় ধরে শ্যুট করেন এবং খুব ভালো ভালো কাজ করেন, বেছে বেছে কাজ করেন, ভালো ভালো স্টারদের সাথে কাজ করেন এবং তিনি সময় নিয়ে কাজ করেন। ওর জন্য হয়তো তাকে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না এবং তিনি বলেছেন যে আপনারও কিছু কমিটমেন্ট আছে, আমারও কিছু কমিটমেন্ট আছে, সেগুলো সব হয়ে গেলে আমরা একসাথে একটা কাজ করার ইচ্ছা আছে। জুনিয়র এনটিআরের মতো অভিনেতা বলেছেন, তা সেই লেভেলেরই ডাইরেক্টর ভেট্রি মেনন। তো তো দেখা যাক এই রিলেটেড আপডেট কবে আসে। এটা হিউজ খবর যে জুনিয়র এনটিআরের সঙ্গে ভেট্রি মেননের কাজ ফিউচারে হতে পারে। তো সেই নিয়ে খবর পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। কান্টারা টুর কিন্তু শুটিং ফুল দমে চলছে এবং সিনেমার শুটিংয়ে কিন্তু একটা ভিলেজ সেট আপ করা আছে। ভিলেজ সেট আপ করে এটা কিন্তু শুটিং কন্টিনিউ হচ্ছে। তো কান্তারা 2 নিয়ে কিন্তু বিশাল বাজ রয়েছে। দেখা যাক এই রিলেটেড অফিসিয়াল আপডেট কবে কি আসে, পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। রামায়ণ দ্য লেজেন্ড অফ রামা, এই অ্যানিমেটেড যে সিনেমাটা, সেটা নিয়ে কিন্তু আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম। সেটা কিন্তু আবার সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। তো আজকে কিন্তু একটা টিজার দিয়ে অফিসিয়ালি মেকার্সরা কিন্তু জানিয়ে দিল আগামী 18ই অক্টোবর এই সিনেমাটা কিন্তু সিনেমা হলে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে মুক্তি পেতে চলেছে। এবার স্ত্রী 2কে নিয়ে আপডেট। স্ত্রী 2 কিন্তু জাপানের বক্স অফিস কালেকশন বিট করলো, হিন্দি ভার্সনটা বিট করলো। জাপান কিন্তু 582 কোটি টাকা ইনকাম করেছিল হিন্দিতে, সেটা কিন্তু স্ত্রী 2 বিট করে দিয়েছে। তবে তেলেগু তামিল ভার্সনটা বিট করতে পারেনি। তেলেগু তামিল ভার্সনে কিন্তু জাপান অনেক এগিয়ে আছে। আমি একটি ভিডিওতে আপডেট দিয়েছিলাম ইমরান খান একটা সিনেমা করতে চলেছেন, যে সিনেমাটা তার কামব্যাক সিনেমা হবে এবং আমির খান কিন্তু প্রডিউস করতে চলেছেন। কিন্তু এই খবরটা কিছুটা হলো ভুল। আমির খান প্রডিউস করবে না, ইমরান খান এবং ওই সিনেমার যে ডাইরেক্টর দানিশ আসলাম, তারা দুজন কো প্রডিউসার। এবং এই সিনেমাটার প্লট কিন্তু একটা ওটিটি প্ল্যাটফর্মকে বলা হয়েছে, একটা ইনিশিয়াল স্টেজে রয়েছে। যদি প্ল্যাটফর্ম সেটা অ্যাপ্রুভ করে তবে এই সিনেমাটার শুটিং হবে, নচেত হবে না। তবে এই সিনেমার সঙ্গে আমির খান কোনোভাবেই যুক্ত নন। এবার BB3 মানে ভুলভুলাইয়া 3কে নিয়ে আপডেট। ভুলভুলাইয়া 3 এর কোনো পোস্টার বা টিজার বা গ্লিমস আসতে পারে পরের সপ্তাহে, এটা হিউজ খবর। দেখা যাক এটা দিওয়ালি টিজারই হয় কিনা। এই রিলেটেড অফিসিয়াল খবর পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবার নীতিশ তিওয়ারি রামায়ণকে নিয়ে আপডেট। নীতিশ তিওয়ারি রামায়ণের একটা আপডেট এসছে, বড় আপডেট। সেটা হচ্ছে দিওয়ালিতে নীতিশ তিওয়ারি রামায়ণের হয়তো কোনো অ্যানাউন্সমেন্ট বা গ্লিমস বা পোস্টার আসতে পারে সিনেমাটা রিলেটেড। তো দেখা যাক এই রিলেটেড অফিসিয়াল আপডেট মেকার্সরা কবে দেয়। এবার একটা খবর দিই, এটাই খুব খারাপ খবর একটা সিনেমার ক্ষেত্রে। লোকেশ কানাগরাজ আজকে এটাকে টুইট করেছেন কুলি সিনেমাটা নিয়ে, যেটা নিয়ে আজকে সকাল থেকে আলোচনা হচ্ছে যে কুলি সিনেমার একটা সিন লিকড হয়ে গেছে, যেখানে নাগার্জুনার একটা ফাইট, একটা অ্যাকশন সিন রয়েছে। এটা কিন্তু খুব দুর্ভাগ্যের যে একজন পরিচালক এত কষ্ট করে এতজনকে নিয়ে কাজ করেন, এত সিকিউরিটির মধ্যে কাজ করেন, সেই ক্রু থেকেই কেউ একজন মোবাইলে তুলে এটা লিক করে দেয়। এটা কিন্তু সিনেমার জন্য খুব খারাপ ব্যাপার, কারণ ওটা কিন্তু তার একটা নিজস্ব ভিশন, সেটা তিনি ক্রিয়েট করছেন। সেটা কিন্তু সাসপেন্স রাখাই ভালো। সেটা যদি সবাই জেনেই যায় আগে থেকে, তো সিনেমা হলে গিয়ে কী এনজয় করবে? সেটা তিনি খুব ক্ষোভ প্রকাশ করেছেন যে এরমভাবে এত কষ্ট করে করা হলো, সেটা পুরোটাই জলে চলে গেল। কারণ এই যে পুরো যে সিনটা, সেটাকে তাকে রিডিজাইন করতে হবে। যেটা লিক হয়ে গেছে সেটা তো সে সিনেমা হলে মুক্তি দিতে পারবে না, সেই সিনটা। তো সে হয়তো সেই সিনটা রিডিজাইন করবে, করে আবার হয়তো তাকে শ্যুট করতে হবে। তো এই জিনিসগুলো করা একদমই উচিত না এবং আমি এটা তীব্র বিরোধিতা করছি। তো এই ছিল আজকে ওভারঅল আপডেট। আপনাদের ভিডিওটা কেমন লাগলো এবং আপডেটসগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।